কালো ভারতীয় স্টক মার্কেট ছিল লালে লাল। ম্যাক্সিমাম মানুষেরই পোর্টফোলিও লালেই দেখা গেছে। সেন্সেক্স প্রায় 800 পয়েন্ট নিচে নেমে গেছে, নিফটি প্রায় 1% নিচে নেমে গেছে। কিন্তু একটা ভালো কথা, সেটা হলো নিফটি 25,000 এর নিচে নেমে আসেনি, যা ভয় করা হচ্ছিল হয়তো 25,000কে ব্রেক করে নিচে নেমে যাবে, তা নিফটি করেনি। পোর্টফোলিও সবারই প্রায় ড্যামেজ হয়েছে। পোর্টফোলিও ড্যামেজ হয়েছে দুটো কারণে। একটা হলো আদানির যে শেয়ারগুলো, সবগুলো কোম্পানি, আদানির যতগুলো আছে, আদানি গ্রিন, আদানি এনার্জি, আদানির যা যা আছে, শিপিং, সব নিচে চলে গেছে, সিমেন্ট সব নিচে চলে গেছে, এবং বিশাল হারে 10%, 12%, 8% এরকম হারে। আদানি যদিও টপ 10-এ নেই নিফটির, কিন্তু আদানির একটা ওয়েটেজ আছে। আদানির কোম্পানিগুলোতে ড্যামেজ, মানে ইন্ডিয়ান কোম্পানিগুলোর অবস্থাও বেশি ভালো না। কারণ হচ্ছে আদানির একটা ব্রাইবারি কেস হয়েছে, এই আমেরিকান কোর্টে আদানিকে সমন দিতে পারে। কোনো একটা সংস্থা আদানিকে সমন দেওয়ার জন্য আমেরিকান কোর্টে আর্জি পেশ করেছে। এতে করে বায়ারদের, ইনভেস্টারদের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে এবং দরাম করে ভারতীয় স্টক মার্কেট দরদর করে নিচের দিকে নেমে গেছে। আসলে ইউএস কোর্টের পারমিশন চেয়েছে ওরা যে সমনটা পাঠানোর জন্য, এখনও পাঠানো হয়নি। এটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমরা জানি না, ব্রাইবারিটা, সেটা তো পরে কোর্টই ডিসিশন করবে। তো যেটা বলছিলাম, আদানি ভারতীয় যে শেয়ার মার্কেটে এবং ভারতীয় অর্থনীতিতে একটা বিরাট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আদানির শেয়ারগুলো যদি এই হারে 10%, 12% হারে ফল করে, তাহলে ডেফিনেটলি এটার একটা ইফেক্ট ইন্ডিয়ান শেয়ার মার্কেটে হবে। তাছাড়া এফআইআই সেল করেছে বিরাট হারে। এফআইআই প্রায় 1 লাখ ক্রোর শেয়ার সেল করে ফেলেছে। দেখুন, এফআইআর এর ব্যাপারটা হলো, ওরা যেখানে পি ভ্যালু যেখানে কম পাবে ওখানে চলে যাবে। ইন্ডিয়ান নিফটি পি ভ্যালু এখন একদম ওভার স্ট্রেসড। তো ওরা যেখানে কম পাচ্ছে, চায়নাতে কম আছে, চায়নাতে চলে যাচ্ছে, জাপানে কম আছে, জাপানে চলে যাচ্ছে। আবার যখন ইন্ডিয়ান পি নিচে নেমে আসবে তখন এখানে চলে আসবে। তো এখন ইন্ডিয়ান পি ভ্যালু 22.6, এটা ভেরি এক্সপেন্সিভ। সুতরাং এফআইআই সেল করে বাইরে চলে যাচ্ছে। আরেকটা ফ্যাক্টর আছে, রুপি 90 পয়সা নিচে পড়ে গেছে। রুপি সর্বকালের সবচেয়ে খারাপ অবস্থায় এখন আছে। তো এফআইআই সেল করলেও ভারতকে সবসময় যারা বাঁচিয়ে রাখে, ডোমেস্টিক বায়ার্স, তাদের যে এসআইপি, এটা ভারতীয় শেয়ার মার্কেটে পড়েছে, কিন্তু একদম দরান করে যে খুব নিচে সেটা পড়েনি। কারণ হলো সেই ডোমেস্টিক বায়ার, তাদের এসআইপি। তো একটা কথা বলে রাখি, আমাদের জিডিপি ইজ ভেরি হাই, খুব উপরে, এবং ভারতীয় যে ফান্ডামেন্টাল, এটা ইন্ডিয়ান ফান্ডামেন্টাল, এগুলো ভেরি হাই। এবং আমি বায়ারদের বলবো, ইনভেস্টারদের যারা অলরেডি ইনভেস্টেড, তাদেরকে আমি বলবো যে আপনারা দয়া করে প্যানিক করবেন না। অতীতে দেখা গেছে অনেকবার স্টক মার্কেট ফল করেছে, কিন্তু আবার সে তার আগের জায়গায় ফিরে গেছে এবং আরও উপরে উঠে গেছে। তো আশা করি এবারেও স্টক মার্কেট আবার আগের জায়গায় ফিরে যাবে, অথবা তার থেকেও উপরে চলে যাবে।
যদি আপনার খুব বেশি প্রয়োজন থাকে, মেয়ের বিয়ে দেবেন, ব্যবসায় ইনভেস্ট করবেন, মানে স্বাস্থ্যের জন্য, হার্টের জন্য, চিকিৎসার জন্য খরচ করবেন, তাহলে আপনি আপনার শেয়ারের এগেনস্টে আপনি মানি বড় করতে পারেন। আপনি শেয়ার বেচে না দেওয়াই বুদ্ধিমানের কাজ হলো। শেয়ার যদি আপনি বেচে দেন তাহলে তো মার্কেট থেকে বেরিয়ে গেলেন, আপনার লস হয়ে গেল। আর বড় করলে আপনার লস হবে না। এই ক্র্যাশ আশা করি টেম্পোরারি, সবসময়ই ক্র্যাশ টেম্পোরারিই হয়, আর এবারও টেম্পোরারি। এটা আবার ঠিক হয়ে যাবে, আবার এটা শেয়ার মার্কেট সেই আগের জায়গায় যাবে, আরও উপরে উঠবে। সুতরাং ডোন্ট সেল। এটা হলো আমার অভিমত, এটা কোনো না। আমি এমন সেবি রেজিস্টার্ড কোনো সংস্থা না বা ব্যক্তি নয়। আমি আমার ব্যক্তিগত অভিমত জানালাম, আপনি আপনার অনুযায়ী করবেন। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমার এগেনস্টে একটা মামলা হয়েছিল, এটা নিয়ে আপনারা জানতে চেয়েছেন। আমি এটা নিয়ে আমি শুধু সময়ের অপেক্ষা করছি। সময় এলে এটা আপনাদের সবাইকে জানাবো, কি হয়েছিল ব্যাপারটা, কেন হয়েছিল, কারা করেছিল, সব আপনাদের জানাবো। আপনারা এর একটু ধৈর্য ধরুন, সময়ে আপনাদের সব জানাবো। যাই হোক, আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো এটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমাকে একটা লাইক দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এইটা অন্যরাও দেখতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।